ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বিষয়ের এটা সপ্তম ক্লাস। যদিও টেক্সট এর উপরে এটা প্রথম ক্লাস, কারণ তোমাদের রুম্পা ম্যাম ইতিমধ্যেই সেকেন্ড সামেটিভের পরীক্ষায় ইংরেজি যে সিলেবাস উনি দিয়েছেন তাতে গ্রামারের অংশে তিনি রেখেছেন টেন্স, ভার্ব এবং অপোজিট ওয়ার্ড। তো আমরা 4টে ক্লাস মিলিয়ে টেন্স এবং 2টো ক্লাসে ভার্বের অংশ ইতিমধ্যে এই সংক্ষিপ্ত সময়ের ভিডিও ক্লাসের মধ্য দিয়ে পড়িয়েছি। টেক্সট অংশ তোমাদের যে সিলেবাস দেওয়া হচ্ছে সেটাতে 5th, 6th, 7th আর 8th এই 4টে লেসন সেকেন্ড সামেটিভে থাকবে। তো এর মধ্যে 5th এবং 6th লেসন যখন স্কুল খোলা ছিল, মানে চলছিল এই লকডাউন পর্বের আগে, তখন রুম্পা ম্যাম সেই 2টো লেসন শেষ করেছেন। তো আজ আমরা ইংরেজি টেক্সটের 7th লেসনটা শুরু করব। তো 7th লেসনের বিষয় হচ্ছে চার্লস ডিকেন্সের একটা গল্প, দ্য ম্যাজিক ফিশ বোন, অর্থাৎ ম্যাজিক ফিশ বোন, চার্লস ডিকেন্সের এই গল্পটা। তো আমরা প্রথমেই একদম পর্যায়ক্রমে টেক্সটে যেভাবে আছে চার্লস ডিকেন্সের জীবন সম্পর্কে 2-1টা কথা আছে, আমরা সেটার একটু রিডিং এবং মানে পড়ে নিই। তোমরা সবাই পড়ার আগে 7th লেসন, মানে এই ক্লাসটা দেখার শুরুতেই 7th লেসনের অংশটুকু টেক্সট বইয়ে বের করে নেবে, তাহলে দেখবে এটা শোনার পরে সেটা পড়তে সুবিধা হচ্ছে। লেটস স্টার্ট। চার্লস জন Hopham Dickens was a British writer. তাহলে চার্লস ডিকেন্স হচ্ছেন একজন ব্রিটিশ লেখক, হুজ নোটেবল ওয়ার্কস আর, তার মানে স্মরণীয় সাহিত্যকার্য অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইটিসি। অর্থাৎ তার উল্লেখযোগ্য সাহিত্য বা এগুলো উপন্যাসই, সেটা হচ্ছে অলিভার টুইস্ট, আ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইত্যাদি। ডিউরিং হিজ লাইফ টাইম and even in present times his works have always enjoyed great popularity and he is generally regarded as the greatest novelist of the Victorian period. বলছে ডিউরিং হিজ লাইফ টাইম, মানে তিনি যখন বেঁচে ছিলেন, এমনকি প্রেজেন্ট টাইমস বর্তমানে, হিজ ওয়ার্কস মানে তার সাহিত্যকর্ম, হ্যাভ অলওয়েজ এনজয়েড
সর্বদাই উপভোগ্য হয়ে উঠেছে গ্রেট পপুলারিটি, মানে এক ব্যাপক অংশের মানুষের কাছে, এবং হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অফ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ইংল্যান্ডে যে ভিক্টোরিয়ান যুগ নামে একটা সাহিত্যের সময়কাল ছিল, সেই সময়কালের একজন বিখ্যাত ঔপন্যাসিক হিসেবে তিনি পরিচিত। দ্য প্রেজেন্ট টেক্সট, অর্থাৎ এই বর্তমান গল্পটা, যেটা তোমাদের নাম আগেই বলেছি, দ্য ম্যাজিক ফিশ বোন, ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি। অর্থাৎ তোমাদের টেক্সটের এই গল্পটা সংগৃহীত হয়েছে তার একটা জনপ্রিয় ছোট গল্প দ্য ম্যাজিক ফিশ বোন থেকে। এর মধ্যে একটা জিনিস বলে নি, যে চার্লস ডিকেন্সের বার্থ ইয়ার 1812, অর্থাৎ 1812-তে তিনি জন্মগ্রহণ করেন। অ্যান্ড হি পাসড অ্যাওয়ে, অর্থাৎ মারা যান 1870। তো মূল টেক্সট শুরুর আগে কয়েকটা মজার ছোট্ট জিনিস আছে, খুব তাড়াতাড়ি আমরা সেটা দেখে নেব, যাতে আমাদের টেক্সটের প্রথম অংশটুকু আজকে শেষ করতে পারি। বলছে দেখো, একদম লেখক পরিচিতি, অর্থাৎ চার্লস ডিকেন্সের সম্পর্কে কয়েকটা লাইন লেখার ঠিক পরে রয়েছে স্টাডি দ্য গিভেন ওয়ার্ডস। নিচের শব্দগুলো একটু পড়তে বলেছে বা দেখতে বলেছে। সেখানে দেখো আছে ফ্লাই, ওয়াক, শার্ট, স্কালস, সুইম, ওয়ান্ড। তো এগুলোর মানে তোমরা সবাই বেশ সহজ জানো, ওড়া, হাঁটা, জামা, স্কালস, আশ ইত্যাদি। এবার দেখো তার নিচে লেখা বলছে নাও পুট দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো বসাও ইন দ্য কলামস। নিচে দেখো একটা ছক রয়েছে, ছকে 3টে কলাম রয়েছে। ইন দ্য কলামস হোয়ার দে বিলং, অর্থাৎ যেখানে তাদের বসানো বাস্তবসম্মত। ইচ কলাম মাস্ট হ্যাভ 2 ওয়ার্ডস, এবং প্রত্যেকটা কলামে 2টো করে শব্দ বসাতে হবে। তো প্রথম কলামে দেখো রয়েছে ম্যান, তার নিচে 2টো ছক বা 2টো বক্স, ফিশ তার নিচে 2টো বক্স, ফেয়ারি তার নিচে 2টো বক্স। তো আমরা এখানে ওয়ার্ডগুলো সরাসরি বলে নিই, যে ম্যানের সঙ্গে যেতে পারে ওয়াক এবং শার্ট, ফিশের সঙ্গে যেতে পারে সুইম এবং স্কালস, আর ফেয়ারির সঙ্গে যেতে পারে ওয়ান্ড এবং ফ্লাই। তো এবার হচ্ছে আইটেম 2, বলছে লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিগুলো দেখো, অ্যান্ড রাইট দেয়ার নেমস এগেনস্ট ইচ অফ দেম। এই ছবিগুলো দেখো, আর তার ডান দিকে ছবিগুলোর রাইট সাইডে দেখো একটা করে গ্যাপ দেওয়া রয়েছে, সেগুলোই ছবিগুলোর নাম লিখতে হবে। খুব সহজ। প্রথমে দেখো আমের ছবি আমরা ম্যাঙ্গো বলে দিতে পারি, তারপরে দেখো পিঁপড়ের ছবি অ্যান্ট বলে দিতে পারি, তারপরে দেখো একটা ছাগলের ছবি আমরা গোট বলতে পারি, আর তারপরে দেখো একটা আইসক্রিম আমরা আইসক্রিম বলতে পারি, তারপরে দেখো একটা ট্যাক্সি বা গাড়ি রয়েছে যেটাকে আমরা কার বলতে পারি। তাহলে এটা কোনো সমস্যাই নাই, ছবিগুলো দেখবে তার পাশে তার ইংরেজি শব্দটা লিখবে। মজাটা দেখো তারপরেই একটা ইনস্ট্রাকশন রয়েছে, নাও সার্কেল দ্য ফার্স্ট লেটার। অর্থাৎ ওই যে ম্যাঙ্গো, অ্যান্ট, গোট, আইসক্রিম এবং কার লিখলে তার প্রত্যেকটার প্রথম লেটার, যেমন ম্যাঙ্গোর এম ফার্স্ট লেটার, অ্যান্টের এ ফার্স্ট লেটার, গোটের জি ফার্স্ট লেটার, আইসক্রিমের আই ফার্স্ট লেটার, কারের সি ফার্স্ট লেটার। তো এখানে ইনস্ট্রাকশনে বলছে সার্কেল দ্য ফার্স্ট লেটার, আমরা প্রথম শব্দগুলির প্রথম অক্ষর গোল করব। ওয়ার্ড টু মেক এ নিউ ওয়ার্ড, বলছে দেখো ওই ফার্স্ট লেটারগুলো পরপর সাজালে একটা নতুন শব্দ হবে। রাইট দ্য নিউ ওয়ার্ড ইন দ্য বক্স গিভেন অ্যালং সাইড, এই নিচের ছোট্ট বক্সটাই ওই শব্দটা লিখতে বলছে। তো আমরা MAGIC ম্যাজিক একটা নিউ ওয়ার্ড পেলাম।
এবার আমরা খুব তাড়াতাড়ি দ্রুত শুরু করব টেক্সটের মূল অংশ। আমি মূল অংশের রিডিং আর মানেটা পড়ি। বলছে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। কোনো এক সময় একজন রাজা ছিলেন এবং তার একজন রানী ছিলেন। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের বেশ কয়েকটা ছেলে মেয়ে ছিল। বলছে, আলিশিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, এই আলিশিয়া নামের মেয়েটি ছিল সবচেয়ে বড়। হু লুকড আফটার মানে দেখাশোনা করা, দ্য আদার চিলড্রেন মিন্স শিশু, অন্য শিশুদের দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন দ্য প্রাইভেট প্রফেশন, ওই রাজার ব্যক্তিগত কাজকর্ম ছিল। প্রাইভেট প্রফেশন বলতে পেশা, প্রাইভেট মিন্স ব্যক্তিগত। আন্ডার দ্য গভর্নমেন্ট মানে সরকারি বিভিন্ন কাজকর্ম। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। বলছে, দ্য কুইন্স ফাদার রানীর পিতা শহরের বাইরে চিকিৎসা সংক্রান্ত কাজকর্মে যুক্ত ছিলেন। ওয়ান ডে দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস, যখন একদিন রাজা অফিসে যাচ্ছিলেন, হি স্টপড, তিনি একটু থমকে দাঁড়ালেন, অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। ফিশমঙ্গার্স মিন মাছ বিক্রেতা, তার দোকানের কাছে। হি নিডেড টু বাই এ pound and a half of salmon which the queen had requested him to send home. আসলে হি নিডেড মানে রাজার প্রয়োজন ছিল কিছু মাছ কেনার। হুইচ দ্য কুইন, যে মাছ রানীর, হ্যাড রিকোয়েস্টেড হিম, যে মাছের জন্য রানী তাকে রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল, হিম টু সেন্ড হোম, বাড়িতে পাঠানোর। সেন্ড মানে পাঠানো। হি হ্যাড নট প্রসিডেড ফার, মানে প্রসিডেড বলতে আরো খানিকটা এগিয়ে যাওয়া, মুভড ফরওয়ার্ড সামনের দিকে। প্রসিডেড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, মানে সে তার কেনাকাটা আরো খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার পর, বাবা খুব বেশি দূর কেনাকাটা এগিয়ে নিয়ে যায়নি সেই সময়। হোয়েন দ্য ফিশমঙ্গার্স আর্ন বয়, মানে মাছ বিক্রেতার দোকানে, আর্ন বয় বলতে কাজের ছেলে, যে ছেলেটি কাজ করত, কেম রানিং আফটার হিম, দৌড়ে তার কাছে আসলো। হি সেইড, সে বলেছিল, স্যার ইউ ডু নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। বলছে, মহাশয় আপনি ডু নট নোটিস মানে দেখা, যে আপনি দেখেননি দ্য ওল্ড লেডি, একজন পুরানো মানে বয়স্ক মহিলা, ইন আওয়ার শপ আমাদের দোকানে। হোয়াট ওল্ড লেডি মানে কোন বয়স্ক মহিলার কথা বলা হচ্ছে। এনকোয়ার্ড দ্য কিং, রাজা অনুসন্ধান করলেন। এনকোয়ার্ড মানে জিজ্ঞাসা করা বা অনুসন্ধান করা। আই স নান, আমি কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। যে রাজা তাকালো এবং কাউকেই দেখতে পারল না, কারণ ওই বয়স্ক মহিলা হ্যাড বিন ইনভিজিবল টু হিম, আর রাজার কাছ থেকে অদৃশ্য হয়েছিল। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও ওই মাছ বিক্রেতার ছেলেটির কাছে সে কিন্তু দৃশ্যমান ছিল। এই হচ্ছে টেক্সট এবং রিডিংটা। আমরা খুব দ্রুত দু একটা ওয়ার্ড এর মানে বলে দেবো। গভর্নমেন্ট মানে সরকার, প্রফেশন মানে পেশা, প্রাইভেট মানে ব্যক্তিগত, লুকড আফটার মানে দেখাশোনা করা, চিলড্রেন মানে ছেলে মেয়ে বা বাচ্চারা, প্রসিডেড মানে এগিয়ে যাওয়া, ফিশমঙ্গার মানে মাছ বিক্রেতা, আর্ন বয় মানে কাজের ছেলে, ইনভিজিবল মানে অদৃশ্য, ভিজিবল মানে দৃশ্যমান ইত্যাদি তোমরা
আর শুরুর থেকে এই পর্যন্ত একটু পড়বে টেক্সট এবং মানে। আজকে এই পর্যন্তই শেষ করছি।